চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। শান্তিনিকেতনে পাঠ্যভবনে পড়ছি, তখন সব নানান মাস্টার মশাইরা আমাদেরকে হাতে ধরে অনেক কিছু জিনিস শেখাতেন, কিছু জিনিস আমাদের ছেড়ে দিতেন। যেমন প্রকৃতি পাঠের ক্লাসে গিয়ে বলতেন, যাও কটা গুবড়ে পোকা কুড়িয়ে আনো। চিনি না তো গুবড়ে পোকা, কেউ কাঠ পোকা এনে দিচ্ছে, কেউ হয়তো একটা পিঁপড়ে এনে দিচ্ছে, লাল পিঁপড়ে। সেখানে খুব প্রথাগতভাবে আমাদের ধরে বেঁধে শেখানো হতো। আবার আঁকার ক্লাসে আমাদেরকে রং যেটুকু আমাদের জুটতো তখনকার দিনের পাঠ্যভবনে, সেটুকু দিয়ে বাবা মারা পাঠিয়ে দিতেন। অনেকগুলো নুড়ি তুলে এনে একটা কিছু ফর্ম দিতে পারে, সেটা অ্যাবস্ট্রাক্ট হতে পারে, সেটা রিয়েলিস্টিক হতে পারে। এর বাইরে তো আমি অনেকগুলো ছবি দেখলাম, যেখানে আমি বর্ষা কলকাতা দেখছি, এখানে স্ট্রোকস দেখছি নানা ধরনের, আমি বুঝি না। আজকের ছবি এবং এই গ্যালারি সব মিলিয়ে জমজমাট, আমরা বাকিটা উপভোগ করবো। শুরু হোক পূর্বীর গান। দক্ষিণ কলকাতার একটি আর্ট গ্যালারিতে চিত্র প্রদর্শনী ভিজুয়ালসের উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন পূরবী দত্ত, ডক্টর লিপিকা সেন এবং সঙ্গীত শিল্পী রাজর্ষি ভট্টাচার্য। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। সারা পথে ক্লান্তি আমার, সারাদিনে তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায়, সে কথা বলি মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে শোনালেন দেবাশিস দত্ত। ছবি আঁকার মানুষ ওগো পথিক চিরকেলে, চলছ তুমি আশেপাশে বৃষ্টির জাল ফেলে। পথ চলা সেই দেখাগুলো লাইন দিয়ে এঁকে পাঠিয়ে দিলে দেশ বিদেশের থেকে। যাহা তাহা যেমন তেমন আছে কতই কি যে, তোমার চোখে ভেদ ঘটে না চণ্ডালে আর কি যে। ওই যে গরিব পাড়া, আর কিছু নেই ঘেঁষা ঘেঁষি কয়টা কুটির ছাড়া, তার উপরে শুধু চৈত্র মাসের মাঠ করছে ধুধু। এদের পানে চক্ষু মেলে কেউ কবু কি দাঁড়ায়, ইচ্ছে করে এ ঘরগুলোর ছায়া কি কেউ মারায়। তুমি বললে দেখার ওরা অযোগ্য নয় মোটে, সেই কথাটি তুলির রেখায় তক্ষণই যায় রটে। হঠাৎ তখন ঝেঁকে উঠে আমরা বলি তাই তো, দেখার মতোই জিনিস বটে, সন্দেহ তাই নাই তো। ওই যে তারা পথে চলে, কেউ করে বিশ্রাম, নেই বললেই হয় ওরা সব, পৌঁছে না কেউ নাম। তোমার কলম বললে ওরা আছে খুব এই যেন, অমনি বলি তাই বটে তো, সবাই চেনো চেনো।
ওরাই আছে, নেই তো কেবল বাদশা কিংবা নবাব। এই ধরনের মাটির কোলে থাকাই ওদের স্বভাব। অনেক খরচ করে রাজা আপন ছবি আঁকায়, তার পানে কি রসিক লোকে কেউ কখনো তাকায়? যেসব ছবি সাজে সজ্জায় বোকার লাগায় ধাঁধা, আর এরা সব সত্যি মানুষ, সহজ রূপেই বাঁধা। ওগো চিত্রী, এবার তোমার কেমন খেয়ালে যে একে বসলে ছাগল একটা উচ্চস্বরাতে যে। জন্তুটা তো পায় না খাতির, হঠাৎ চোখে ঠেকলে সবাই ওঠে হাঁ হাঁ করে সবজি খেতে দেখে। আজ তুমি তার ছাগলামিটা ফোটালে যেই দেখে, এক মুহূর্তে চমক লেগে বলে উঠলেন, কে হে? ওরে ছাগলওয়ালা, এটা তোরা ভাবিস কার? আমি জানি একজনেরই প্রথম আবিষ্কার। হৃদয়ে তোমার দয়া যেন পাই, সংসারে যা দেবে মানিব তাই। হৃদয়ে তোমায় যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই। তবু দয়া জাগিবে স্মরণে, নিশিদিন জীবনে মরণে। তবু দয়া জাগিবে স্মরণে, নিশিদিন জীবনে মরণে। দুঃখে সুখে সম্পদে বিপদে তোমার দয়া পানে চাই। তোমার দয়া যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই। তবু দয়া শান্তির নীরে, অন্তরে নামিবে ধীরে। তবু দয়া শান্তির নীরে, অন্তরে নামিবে ধীরে। তবু দয়া মঙ্গল আলো, জীবন আধারে জালো। তবু দয়া মঙ্গল আলো, জীবন আধারে জালো। প্রেম ভক্তি মম সকল শক্তি মম তোমারি দয়া রূপে পাই। প্রেম ভক্তি মম সকল শক্তি মম তোমার দয়া রূপে পাই। আমার বলে কিছু নাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই।
তোমায় যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই। ক্যামেরা চলছে। কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে হয়ে গেল চারিত্রিক কলকাতার প্রথম শিল্প প্রদর্শনী। এখানে ছিল ১৩ জন শিল্পীর চিত্র, ভাস্কর্য এবং ফটোগ্রাফি। সম্পাদক অমিত কুমার ঘোষ জানালেন, আমরা চারিত্রিক কলকাতা এদের পাশে দাঁড়াচ্ছি এই কারণেই, এই পেন্টার, স্কাল্পচার, তারপরে ফটোগ্রাফার, তো তাদের পাশে দাঁড়ানোর জন্যই মূলত আমরা এটা করেছি, কারণ তাদের একক ক্ষমতায় এই ধরনের এক্সিবিশন করা খুব সহজসাধ্য হচ্ছে না। শিল্পী মনোজ গুহ বললেন, আমরা ১৩ জন শিল্পী নিয়ে এই এক্সিবিশনটা করেছি। তার মধ্যে ৩ জন আছেন স্কাল্পচারে, ফটোগ্রাফি আছেন ৫ জন, হ্যাঁ ওরকমই, আর সব আমাদের পেইন্টার। চারিত্রিক কলকাতার থ্রুতে প্রথম এক্সিবিশন, বেসিক্যালি সবই অ্যাক্রিলিকে কাজ, আর কিছু ইঙ্ক, অ্যাসিড পেপারের উপর ইঙ্কে কাজ হয়েছে।